ইন্না মিনাল আলামাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত আপনাদেরকে বলি, কেউ রাগ করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে এসে এই পাপাচারীদের, এই পাপিষ্ঠদের, এই নিকৃষ্ট ব্যক্তিদের আওয়াজগুলো কিয়ামতের আগে বড় হয়ে যাবে। কিসের আলামত? কি হবে? মসজিদের মধ্যে এসে পাপাচারী নিকৃষ্ট ব্যক্তিদের আওয়াজ ইমাম সাহেব বা তার চেয়ে যারা আছে নামাজ পড়ায় তাদের চেয়ে আওয়াজগুলো বড় হয়ে যাবে। কেমন বড় হবে? আপনাদের মসজিদে আমি আসছি আলহামদুলিল্লাহ 4 মাস 5 মাস রানিং, আমি এখনো এগুলো দেখিনি। সমালোচনা হুজুর কি বলছে, হুজুর এইভাবে বললো কেন, দেখিনি আলহামদুলিল্লাহ। অনেক মসজিদে আমি দেখেছি হুজুরকে কথা বলতে দেয় না, হুজুর সুদের বিরুদ্ধে বলে, সভাপতি বলে হুজুর বুঝে ফেলে যে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে, বলে ঘুষের বিরুদ্ধে হুজুর যখন চিৎকার করে ওঠে, সেক্রেটারি বলে হুজুর বলে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে। যখন টেন্ডারবাজি, এই চাঁদাবাজির বিরুদ্ধে বলে, কেশিয়ার সাইড থেকে বলে মানে হুজুর যতটুকু বলছেন থাক, আর বলার দরকার নেই। আছে অনেক মসজিদ আছে, আমি নিজে শুনেছি দেখেছি, এমন আছে হুজুরকে আলোচনা করতে দেয় না, হুজুরকে বলে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন। হুজুর কি কোরআন হাদিসের রাজনীতি নাই? কোরআন হাদিসের রাজনীতি নাই? বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরাতুল মাইদার আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যদি ইসলামকে রাজনীতি হিসেবে মানতে চাও, রাজনীতি দিয়েও আমি ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। যদি পারিবারিক ব্যবস্থাপনার দিক দিয়ে ইসলাম মানতে চাও, এভাবেও আমি পরিপূর্ণ করে দিলাম। সামাজিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, পারিবারিক ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে আল্লাহ তাআলা এই কোরআনকে, এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। তাহলে রাজনীতি কোরআনের বাইরে না। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রাজনীতি আছে। কি রাজনীতি? অপরাজনীতি না, এটা হচ্ছে কি ইসলামের রাজনীতি, যে রাজনীতি মানুষকে ঠকায়।